হ্যালো স্টুডেন্ট, প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের প্রথম পর্বের 40 পৃষ্ঠা থেকে সলভ করার চেষ্টা করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছি। যারা তোমরা দেখোনি, এই ভিডিওতে লিংক থাকবে, সেখান থেকে চাইলে তোমরা চেক আউট করতে পারো। আজকে আমরা শিখব আকারযুক্ত শব্দ গঠন করা কিভাবে করতে হয় সেটা শিখব। শুরুতে দেখো রয়েছে আ, অর্থাৎ আয়ের স্বরচিহ্ন আকার হয়। যেমন কি আছে, মর সাথে আকার যোগ করলে উচ্চারণ হবে ময়াকার মা, বর সাথে আকার দিলে হবে বয়াকার বা। আমরা এখানে শিখছি যে কোনো বর্ণের সাথে আকার দিলে তার উচ্চারণটা কেমন হবে। নয়াকার না, দয়াকার দা, কর সাথে আকার যোগ করলে হবে কয়াকার কা, চয়াকার চা। এরপরে নিচে দেখব দুটো বর্ণের সাথে আকার থাকলে তার উচ্চারণটা কেমন হবে। দেখো ছন্দের মতো উচ্চারণ হবে। মর সাথে আকার দিলাম মা হলো, আবার এই মা কথাটা যদি দুইবার বলা হয় ময়াকার মা, ময়াকার মা, কি হয়ে গেল? মামা শব্দ হলো। ঠিক তেমন ভাবে পরেরটা দেখব বয়াকার বা, বয়াকার বা, দুটো কথা একসাথে করলে হবে বাবা। নয়াকার না, নয়াকার না, নানা। দয়াকার দা, দয়াকার দা, দাদা। কয়াকার কা, কয়াকার কা, কাকা। তারপরে আছে চয়াকার চা, চয়াকারের চা, চাচা। তার নিচেরটা দেখবো, দেখো উপরে ছবি দেওয়া আছে। কি ছবি সেটা এখানে শব্দের মাধ্যমে লেখা আছে। কয়াকার কা, ক, কি হচ্ছে? কাক। আর এপাশে আছে বয়াকার বা, লয়াকার লা, কি হলো? বালা। এই দুটো শব্দের থেকে আমাদের এক একটা বর্ণ নিয়ে কি করতে হবে? একটা নতুন শব্দ তৈরি করতে হবে। কাক শব্দের থেকে যদি ক শব্দটা এখানে নিই, ক, আর এখান থেকে লয়াকার লা নিই, কি শব্দ হচ্ছে? একটা নতুন একটা শব্দ পেয়ে গেলাম। ক লয়াকার লা, কলা হলো তো একটা নতুন শব্দ। ঠিক তেমন ভাবে এখানেও নতুন একটা শব্দ গঠন করতে হবে। এখানে খাম আছে, তাহলে খাম শব্দের থেকে আমরা নেব ক্ষয়েকার খা, ক্ষয়েকার খা, তয়েকার তা, একটা নতুন শব্দ হলো। ক্ষয়েকার খা, তয়েকার তা হচ্ছে খাতা। ওকে, তাহলে প্রথম শব্দের থেকে নতুন শব্দ পেলাম কলা, তারপরেরটা থেকে পেলাম খাতা। তার নিচেও একই রকম ভাবে আমরা করব পরপর। দেখো এটা কিসের ছবি? জয়াকার যা, ময়াকার মা, জামা। ময়াকার মা, লয়াকার লা, মালা। এই জামা শব্দের থেকে যদি ময়াকার মা নিই, ময়াকার মা, আর মালা শব্দের থেকে ময়াকার মা, তাহলে আমরা কি শব্দ পাচ্ছি? ময়াকার মা, ময়াকার মা, মামা, নতুন শব্দ পেলাম। তারপরটা দেখব ক লয়াকার লা, কলা। থয়াকার থা, লয়াকার লা, থালা পাচ্ছি। কলা শব্দের থেকে আমাদের কি শব্দ নিতে হবে? ক। ক আর থালা শব্দের থেকে থয়াকার থা, কি শব্দ পেয়ে যাচ্ছি? ক থয়াকারে থা, কথা। আমাদের এমন শব্দ তৈরি করতে হবে যে শব্দের অর্থ হবে। ঠিক আছে, নিচেরটা পয়াকার পা, দন্তা নয়াকার না, পানা। কচুরি পানা বলে সেটা। টয়াকার টা, কয়াকার কা, টাকা। পানা শব্দের থেকে আমাদের কোন বর্ণটা নিতে হবে? পয়াকার পা, কি হলো? পা। আর টাকা শব্দের থেকে আমরা নেব কয়াকার কা, কি হচ্ছে? পয়াকারে পা, কয়াকারে কা, পাকা। ওকে, তারপরটা জয়াকার যা, লয়াকার লা, জ্বালা। একটা এখানে জল রাখা হয়। নয়াকারে না, ক, নাক। জ্বালা শব্দের থেকে বর্গের জয়কারে যা নিলাম, জয়কারে যা, নয়াকারে না, জানা। জানা মানে কাউকে জানা চেনা সেটা। এরপরে কিছু আকারযুক্ত শব্দ রয়েছে 2 বর্ণের অথবা 3 বর্ণের, এগুলো পড়ে নিই তাহলে আমরা। তোমরা বাড়িতে পড়ার অভ্যাস করবে। কয়াকার কা, দয়াকার দা, কাদা। লয়াকার লা, ল, লাল। পয়াকার পা, ট, পাট।
পয়াকার পা, কয়াকার কা, পাকা, খয়াকার খাল, খাল, গয়াকার গা, দন্তান্ন গান। এটা তিনটে বর্ণ দিয়ে হচ্ছে, দেখো তিনটে আকার হবে। জয়াকার যা, নয়াকারে না, কি হচ্ছে জানা, লয়াকার লা, জানালা, কি শব্দ হলো জানালা। বয়াকার বা, দয়াকার দা, ম, বা দাম, বাদাম তোমরা সবাই খেয়েছো। এরপরে 41 পৃষ্ঠা দেখবো। 41 পৃষ্ঠায় কি আছে, লিস্ট, সিং অ্যান্ড ডু। লিস্ট মানে চলো, সিং মানে গাওয়া, অ্যান্ড মানে এবং, ডু মানে করি। চলো গাই এবং করি, অর্থাৎ চলো গান গাই এবং করে দেখি। এই ছড়াটির মধ্যে থাকা যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি করতে হবে, ওকে। তাহলে আমরা পরপর ছড়াটি একবার পড়ে নিই, তারপরে মানে জানার চেষ্টা করব। মাই হ্যান্ডস আপন মাই হেড আই প্লেস, অন মাই শোল্ডার, অন মাই ফেস, অন মাই হিপস আই প্লেস দেম সো, them bend down to toss my toe. Now I raise my hands up high, make my fingers fairly fly. Then I folded them silently. My hands, my মানে আমার, hands মানে হাতগুলো, upon my head আমার মাথা, I place ওপর রাখি, আমার হাত দুটো আমার মাথার ওপরে রাখি, প্লেস মানে রাখা। অন মাই শোল্ডার্স, অন মাই ফেস, অন মানে ওপরে, মাই মানে আমার, শোল্ডার্স মানে কাঁধ, আমার কাঁধের ওপরে, অন মাই ফেস, ফেস মানে মুখ, আমার মুখের ওপরে, অর্থাৎ আমার কাঁধের ওপরে এবং মুখের ওপরে রাখি এই হাত। অন মাই হিপস আই প্লেস দেম সো, হিপস কোমরের নিচে, আমার কোমরের নিচের অংশতে রাখি। দেন বেন্ড ডাউন টু টাচ মাই টে, দেন বেন্ড ডাউন মানে নিচু হয়ে ঝুঁকে থাকা, সেটা কোমরে। তারপরে কোমরটাকে ঝুঁকে বা বেন্ড করে আমার আঙুল স্পর্শ করি, অর্থাৎ সামনে ঝুঁকে পায়ের আঙুল স্পর্শ করি। নাও আই রেজ মাই হ্যান্ডস আপ হাই, হাই মানে ওপরে, উঁচুতে। এখন আমার হাত উপরে তুলবো বা আরো উঁচুতে ওঠায়। মেক মাই ফিঙ্গার্স ফেয়ারলি ফ্লাই, হাত উপরে তুলে আঙ্গুলগুলোকে কি করি, নাড়াই বা উপরের দিকে তুলি। নাও আই ক্লাপ দেম, এখন কি করব, আমার হাতটাকে হাততালি দেবো, কিভাবে, 1 2 3 মানে 3বার হাততালি দিতে হবে। দেন আই ফোল্ড দেম সাইলেন্টলি, নীরবে হাত নিচে নামিয়ে দিই। নীরবে কি করতে হবে, হাতগুলোকে নিচের দিকে নামিয়ে দিতে হবে। নিচের অ্যাক্টিভিটিসগুলো আমরা এবার দেখব পরপর। আই টাচ মাই হেয়ার নোজ, আই মানে কি আমি, টাচ মানে স্পর্শ, মাই মানে আমার, হেয়ার মানে চুল, নোজ মানে নাক, অর্থাৎ এখানে বলা হয়েছে আমি আমার চুলকে স্পর্শ করি এবং নাক। প্লিজ টাচ দ্য ওয়াল, প্লিজ মানে দয়া করে বা অনুগ্রহ করে, দ্য ওয়াল, ওয়াল মানে দেওয়ালটি, দয়া করে দেওয়ালটির স্পর্শ করো। প্লিজ টাচ দ্য টেবল, দয়া করে টেবিলটি স্পর্শ করো। প্লিজ টাচ দ্য চক, চক মানে তোমাদের শ্রেণীকক্ষে চক থাকে, ব্ল্যাকবোর্ডে লেখা হয় সেটা, দয়া করে চকটি স্পর্শ করো। প্লিজ ফলো মি, আমাকে ফলো করো। দেখো ওয়াক হাঁটো, কি কি করতে বলা হয়েছে, হাঁটতে বলা হয়েছে, রান দৌড়াতে, বেন্ড ডাউন মানে সামনের দিকে ঝুঁকে পড়ো, টাচ মানে স্পর্শ করো, দ্য ওয়াল দেওয়ালকে স্পর্শ করো। ক্লাব দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট, কি করতে হবে, ক্লাব করতে হবে, হাততালি দিতে হবে, বাই ইউজিং নাম্বারস ওয়ার্ড, এই শব্দগুলোকে ব্যবহার করতে হবে। স্টুডেন্টস উইল ফলো,
ছাত্রছাত্রীরা তোমরা এগুলো ফলো করবে। এরপরে 42 পৃষ্ঠা দেখব কি আছে। 42 পৃষ্ঠায় কি রয়েছে, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে আকাশ আছে, তাল গাছ, পাখি উড়ছে। তার পাশে দেখো এক ছবি দেওয়া আছে এবং নিচে এখানে আকার দিয়ে শব্দ গঠন হবে। ঢয় আকার ঢা, তার সাথে ক দিলে হলো ঢয় আকার ঢা ক, ঢাক। ঢাক আমরা সবাই চিনি, দেখবে পুজোয় কোনো কিছু হলে সেটা ঢাক বাজায় সেটা। ত একার তা, ল তাল। ধ একার ধা, ন ধান, ধান থেকে চাল তৈরি হয়। ছ হস্যই ছই, নৌকায় দেখবে ছই থাকে, সেটাকে ছই বলা হয়। ল একার লা, ঠয়রসি ঠি, লাঠি। এটা হচ্ছে দেখবে বয়স্করা লাঠি হাতে দিয়ে হাঁটে। দেখো এখানে লাঠি হাত দিয়ে হাঁটছে। পেট কাটার ছয় চন্দ্রবিন্দু আকার, ডয় শূন্য র, ষাঁড়। এটা হচ্ছে ষাঁড়। হস্যু পেট কাটার ছয়কার সা, উষা। আমরা এগুলো একবার দেখে নেব। ছ ঢ ত ঢ হস্যই ঠ, পেট কাটার স হস্য। এগুলো দিয়ে আমরা নতুন নতুন উপরে শব্দ জানলাম। আরো কতগুলো শব্দ এখানে আমরা শব্দ শিখে নেব, তোমরা বাড়িতে পড়বে। ছ বয়রসি বি, ছবি। র বয়রসি বি, রবি। তাহলে যে কোনো বর্ণের সাথে যদি রস্যিকার দেওয়া হয় কি উচ্চারণ হবে, ই উচ্চারিত হবে। ছবি, রবি। ছ র একার রা, ছড়া। এটা আকার দিয়ে প ডয়শন র একার রা, পড়া, ছড়া, পড়া। ঢয় আকার ঢা, কয় একার কা, ঢাকা। কোনো কিছু ঢেকে রাখা হয় সেটা। প একার পা, কয় একার কা, পাকা। ফল পাকে সেটা। তল তল, দল দল। এক জায়গায় অনেকগুলো লোক থাকলে তখন দল বলা হয়। আর তল হচ্ছে নিচের কিছু। ধ রয়কার রা, ধরা। ক রয়কার রা, করা। ঠয়রসি ক, ঠিক। ঠিক যেটা হচ্ছে আমরা যেটা সঠিক বলি। দয়রসি ক, দিক। লয়কার লা, ঠয়রসি ঠি, লাঠি। কয়েকার কা, ঠয়রসি ঠি, কাঠি। ভয়াকার ভা, পেট কাটার শয়াকার সা, ভাষা। এই ভাষা মানে যেমন ইংরাজি ভাষা, বাংলা, হিন্দি, এগুলোকে বলা হয়। আর ভয়াকার ভা দন্ত শয়কার সা, ভাষা। ধয়াকার ধা, ময়াকার মা, ধামা। জয়াকার যা, ময়াকার মা, জামা। আ তয়াকার তা, আতা। আতা একটা ফল। ক্ষয়াকার খা, তয়াকার তা, খাতা, যেটা আমরা লিখি। ঢয়রসি ল, ঢিল। ঢিল হচ্ছে ঢিল ছোড়া হয় কাউকে, সেটা। ময়রসি মিল, মিল। আ চন্দ্রবিন্দু টয়রসি টি, আটি। হয় চন্দ্রবিন্দু আকার হা, টয়রসি টি, হাটি। দন্ত নয়াকার না, নয়রসি নি, নানি। দয়াকার দা, দয়রসি দি, দাদি। খ ডয়শন রয়রসি রি, খড়ি। ঘ ডয়শন রয়রসি রি, ঘড়ি। ঘড়ির সময় দেখা হয়, টাইম। আর খড়ি হচ্ছে পাটকাঠি, হাতে খড়ি দেয় সেটা। ময়াকার মা, ডয়শন রয়রসি রি, মাড়ি। দাঁতের মাড়ি। দয়াকার দা, ডয়শন রয়রসি রি, দাড়ি। হয় চন্দ্রবিন্দু আকার হা, ডয়শন রয়রসি রি, হাড়ি। দয় চন্দ্রবিন্দু আকার ডা, রয়রসি রি, দাড়ি। 43 পৃষ্ঠা দেখবো। 43 পৃষ্ঠায় কি রয়েছে দেখো। এখানে বোঝা হচ্ছে নিচের থেকে উপরে উঠতে হবে। দেখো বাংলা সংখ্যায় দেওয়া রয়েছে, তাহলে আমাদের এখান থেকে লিখতে হবে। দেখো 4 আছে, তাহলে আমরা গুনবো 1 2 3 4 5। তাহলে 1 থেকে লিখতে হবে 1 2 3 4 রয়েছে 5। কি হলো 1 2 3 4 5। ধাপে ধাপে উঠছে, ঠিক তেমন ভাবে উপর থেকে নিচে নামছে। ওকে, তা কি করতে হবে, এখানে 3 আছে, এটা কিন্তু ইংলিশ সংখ্যা লিখতে হবে। আমরা 5 লিখবো, 4 3 লেখা আছে, 2 1। তোমরা উপর থেকে নিচে না লিখলেও পারো, এখান থেকেও লিখতে পারো। 1 2 3 লেখা আছে, 4 5। ওকে, এইভাবে লিখতে পারো। নিচে দেখবো, নিচে রয়েছে, ঠিক তেমন ভাবে লিখতে হবে। এখানে দেখো এ দেখিয়ে দিয়েছে নিচের থেকে উপরে সিঁড়িতে উঠতে হবে। তো আমরা যদি ফার্স্টে লিখি 1 2 3 4 5। ঠিক এখানে এটা তো বাংলা সংখ্যায় লিখেছি, এবার এটাই ইংরেজি সংখ্যায় লিখতে হবে। 1 2 3 4 5। এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, পরীক্ষায় আসে। তারপরে নিচে দেখব
নিচে এটা করে দেওয়া আছে, তোমরা বুঝবে। দেখো এখানে একটা বক্স মতো আছে 1, এখানে 2 আছে নীল কালারের 2, তো এখানে 3টে হলুদে আছে 3। তারপরেরটা এখানেও ঠিক তেমন। দেখো ইংরেজিতে লেখা রয়েছে সবুজ একটা বাক্স 1, দুটো বাক্স 2, এখানে 3টি 3। এবার 44 পৃষ্ঠা দেখব। 44 পৃষ্ঠায় কি রয়েছে? লেটস সিং, চলো গাই। কাম লিটল চিলড্রেন, কাম টু মি, আই উইল টিচ ইউ এবিসি। কাম মানে এসো, লিটল মানে ছোট্ট, চিলড্রেন মানে বাচ্চারা। কাম লিটল চিলড্রেন, এসো ছোট্ট বাচ্চারা। কাম টু মি মানে আমার সঙ্গে বা আমার কাছে এসো। আই উইল টিচ ইউ, আই উইল টু আমি তোমাদের শেখাবো। কি শেখাবো? এ বি সি। ওকে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এল এম এন ও পি। এখানে দেখো ব্র্যাকেটে, এখানে তো এল এম এন ও পি আছে, এখানেও এল এম এন ও পি কেন ব্র্যাকেটে আছে? কারণ এটা ছন্দের মতো পড়তে হবে। দেখো সিং মানে গাওয়া, গানের মতো পড়তে। কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, আমরা আরেকবার পরে পড়ে নেব। দিস ইজ কল্ড দ্য অ্যালফাবেট, এগুলোকে কি বলে ডাকা হয়? অ্যালফাবেট। অ্যালফাবেট মানে বর্ণমালা। আমরা কি জানতে পারলাম নতুন? এ থেকে জেড পর্যন্ত যে ইংরেজি 26টি লেটার, এটাকে বলা হয় অ্যালফাবেট। ওকে, হুইচ উই নেভার মাস্ট ফরগেট। মাস্ট ফরগেট মানে ভুলবো না, নেভার মানে কখনো, উই মানে আমরা, হুইচ মানে যেগুলো, হুইচ উই নেভার মাস্ট ফরগেট, যেগুলো আমরা কখনোই ভুলবো না। আরেকবার আমরা পড়ে নিই। কাম লিটল চিলড্রেন, কাম টু মি, আই উইল টিচ ইউ এ বি সি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এল এম এন ও পি, কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, এইভাবে পড়তে হবে। তাহলে এটাকে বলা হয় অ্যালফাবেট, যেগুলো আমরা কখনোই ভুলবো না। সি আর সে, দেখো এবং বলো। এই দেখো এখানে ক্যাপিটাল লেটার, যেটাকে বড় হাতের অক্ষর, এখানে স্মল লেটার যেটা ছোট অক্ষর। তোমরা সবাই জানো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক তেমনভাবে স্মল লেটার এগুলো আমরা পড়বো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। 40 পৃষ্ঠা কমপ্লিট হলো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। 45 পৃষ্ঠা দেখব। 45 পৃষ্ঠাতে এখানে কি রয়েছে? একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। দরজা, দরজার বাইরে ঘুড়ি উড়াচ্ছে, এখানে একটা ক্যালেন্ডার রয়েছে, কেউ ব্যায়াম করছে, কেউ গাড়ি চালাচ্ছে, আর এখানে বৃদ্ধ একটা মহিলা, সে কাজ করছে, কোনো হাতের কাজ। টেবিলে কত কিছু রাখা রয়েছে। দেখা যাক, আমরা নিচের পড়াগুলো দেখব। হস্যু ল উল, এই বৃদ্ধ মহিলা উল বুনছে। অন্তর জব জব, ভয়াকার ভাত ভাত, ঘয়রস্যু ঘু, ডয়সন রয়রসিরি ঘুড়ি। দেখো আমরা সবকিছু কিন্তু নতুন শব্দ শিখছি, তোমরা এই শব্দগুলো মুখস্থ করবে। ডয়াকার ডা ব ডাব, চশ চশ ময়কার মা চশমা। কি হলো? চশমা শব্দ। চয়রস্যি খণ্ডত্ব চিত, মানে চিত হয়ে আছে। ঔষধ, ঔষধ, শরীর অসুস্থ হলে আমরা ঔষধ খাই। নিচে দেখো এক একটা ছকে এক একটা বর্ণ রয়েছে। হস্যু, তাহলে আমরা কি শব্দ শিখলাম? হস্যু দিয়ে একটা শব্দ, অন্তর্য দিয়ে একটা শব্দ, ভ দিয়ে একটা শব্দ, রস্যুকার দিয়ে একটা শব্দ হয়েছে, ড দিয়ে ডাব শব্দ শিখলাম, চ দিয়ে চশমা শব্দ হলো, খণ্ডত্ব দিয়ে চিত শব্দ পেলাম, ঔ দিয়ে ঔষধ শব্দ। এই নিচে কতগুলো দেখো রস্যুকার, তারপরে রস্যিকার দিয়ে 2 অক্ষর 3 অক্ষর 4 অক্ষরের শব্দ আমরা
পড়ব। ঝয়রস্যু ঝুর ডয়সন রয়রস্যি রি ঝুড়ি, ময়রস্যু মু ডয়সন রয়রস্যি রি মুড়ি, দন্ত নয়রস্যু নু দন্ত ন নুন, চয়রস্যু চু দন্ত ন চুন, চয়াকার চা কয়াকার কা চা কা, টয়াকার টা কয়াকার কা টাকা, ঝয়াকার ঝাও রস্যু ঝাউ, লয়কার লা রস্যু লাউ। দেখো রস্যুকার সাথে আকারের সাথে বর্ণ দিলে তার উচ্চারণ কেমন হচ্ছে সেটা আমরা ধীরে ধীরে শিখছি। তালব্য শয়রস্যু সু রয়রস্যু রু সু রু, ভয়রস্যু ভু রয়রস্যু রু ভুরু ছুরু ভুরু, রয়রস্যু রু রস্যই রুই, দয়রস্যু দু রস্যই দুই, কয়রস্যু কু ল কুল, চয়রস্যু ল চুল। নিচের লাইন ফয়রস্যু ল ফুল, দয়রস্যু ল দুল, জয়াকার যা রস্যই যাই, ক্ষয়কার খা রস্যই খাই, যাই খাই। প্রত্যেকটা শব্দের একটা ছন্দের মিল আছে। জয়াকার যাব যাব, ক্ষয়কার খাব খাবো, যাব খাবো। কয়রস্যু কু র কুকুর, পরশু পু কয়রস্যু কু র কুর পুকুর। খ ন যখন, খ ন তখন, যখন তখন। ঠয়াকার ঠা কয়রস্যু র ঠাকুর, ময়াকার মা ঠাকুরমা, ঠয়াকার ঠা কয়রস্যু কু র ঠাকুর, দয়াকার দা ঠাকুরদা। তাহলে ঠাকুরমা ঠাকুরদা। টয়রস্যু দন্ত ন টুন, টয়রস্যু টু দন্ত নরস্যি নি টুন টুনি, ঝয়রস্যু দন্ত ন ঝুন, ঝয়রস্যু ঝু নরস্যি নি ঝুনঝুনি, টুনটুনি ঝুনঝুনি। টয়াকার টা টা, পয়রস্যু পু র পুর টা পুর, টয়রস্যু টু পয়রস্যু র টুপুর টাপুর টুপুর, গয়রস্যু ন গুণ, গয়রস্যু ন গুণ গুনগুন। এটা ঝয়রস্যু ন ঝুন, ঝয়রস্যু দন্ত ন ঝুন ঝুনঝুন। টয়রস্যু প টুপ, টয়াকার টা প টাপ টুপটাপ, চয়রস্যু প চুপ, চয়কার চাপ প চাপ চুপচাপ। তারপরে 46 পৃষ্ঠা। দেখো একজন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে নিচে থেকে ওপরে, আর একজন ওপর থেকে নিচে নামছে, অর্থাৎ ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তাহলে এখানে 1 আছে, তার মানে বাংলা সংখ্যা লিখতে হবে 1 2 3 4 5। ঠিক তেমন ভাবে ইংরেজিতে লিখতে হবে 1, দেখো 3 লেখা রয়েছে, 2 3 4 5। এখানে একটা লাঠি মতো দেওয়া হয়েছে, বাঁশ। এটা কি? এইগুলো আমাদের ফলো করতে হবে। ওকে, একটা করে দেখিয়েছে, একটা বাংলা সংখ্যা এবং ইংরেজি সংখ্যা লিখতে হবে। তাই এখানে আমরা যদি 1 লিখি আর যদি 1 লিখি, হলো এটা কি একটা, এবার দুটো, তাহলে এখানে 2 লিখবো, এখানে 2 লিখবো। এখানে 3 আর 3 আছে, তাই এটা কত নম্বর? 4 হবে, তাহলে 4 4। এটা কত নম্বর? 5। এটা 5 আর হচ্ছে 5। ঠিক আছে, বাংলা সংখ্যা এবং ইংরেজি সংখ্যা লিখতে হবে। দেখো কাঠবিড়ালি নিচে থেকে উপরে উঠবে, এটা ইংরেজি সংখ্যায় লিখতে হবে, লাফিয়ে লিপিয়ে উঠছে, তাই শুরু থেকে 1 লিখতে হবে, তারপরে 2 3 4 5। এখানেও বিড়াল দেখো উপর থেকে নিচে নামছে। তোমরা এখান থেকেও লিখতে পারো বা এখান থেকেও লিখতে পারো, আমি তোমাদের 2 ভাবে করে দেখিয়ে দেব। 1 আছে, আমরা 2 লিখবো, 3 4 5। আমরা যদি উপর থেকে লিখি 5, 5-এর ছোট 4, 4-এর ছোট 3, 3-এর ছোট 2, এইভাবে লিখতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 47 পৃষ্ঠায় কি রয়েছে? একটা ডালে কটা পাখি বসে আছে, চেনার ধারণা এবং গুনবো। গুনে দেখি তাহলে, 1 2 3 4 5টি পাখি আছে এখানে। ডান পাশের ছবিতে মালায় কটি ফুল রয়েছে? 1 2 3 4 5, 5টি। তারপরে নিচের গুলো দেখবো, এগুলো তোমাদের গোনার অভ্যাস করতে হবে এবং চেনার। একটা হাতে কটি আঙুল আছে? 1 2 3 4 5। তাহলে এখানে 5 অথবা 5 লিখতে পারো। ফুলের টবে কটি ফুল রয়েছে? 5টি। একটা পাতার ডালে কটি পাতা আছে সেটা আমরা গুনবো, 1 2 3 4 5, 5টি পাতা রয়েছে। তার নিচে কি রয়েছে দেখো, একটা গ্লাসে জল রয়েছে, তার নিচে বল রয়েছে লাল, এটাই একটা আছে।
এই গ্লাসে দুটো আছে, এই গ্লাসে তিনটি, এই গ্লাসে চারটি, এটা পাঁচটি। তোমরা গুনে দেখবে। ত্রিভুজ বিভিন্ন কালারের রয়েছে। এখানে দুটো কালার সবুজ ত্রিভুজ, তাহলে এখানে লাল একটা ত্রিভুজ আছে, এখানে দুটো ত্রিভুজ আছে, আর তিনটি সবুজ ত্রিভুজ আছে, চারটি খয়েরি কালারের ত্রিভুজ আছে, আর পাঁচটি বেগুনি রঙের ত্রিভুজ রয়েছে। 48 পৃষ্ঠা দেখব। 48 পৃষ্ঠায় রয়েছে এখানে সুন্দর একটা ছবি। ছবিটা দেখে মনে হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানায় দেখতে এসেছে। টিয়া পাখি রয়েছে খাঁচায়, বোল্ডার দিয়ে ঘেরা, হাতি রয়েছে, ভাল্লুক আছে, হরিণ আছে, উট আছে, অজগর সাপ, পাখি রয়েছে, ঈগল পাখি। দেখো সবাই দেখতে এসছে। যে ছবিগুলো রয়েছে চিড়িয়াখানায়, যে পশু জীবজন্তুগুলো আছে সেগুলোর নামগুলো আমরা দেখব। দীর্ঘ ই গল ঈগল, তাহলে দীর্ঘ ই দিয়ে ঈগল শব্দ হয় ঋষভ, ঋষভ। তার নিচে কি রয়েছে? টয়রসি টি অন্তস্তয় একার আ, টিয়া, টিয়া পাখি। ম অন্তস্তয় দীর্ঘ র, ময়ূর, ময়ূর। এই দেখো ময়ূর। হ রয়রস্যি মূর্ধন্য হরিণ, হরিণও আমরা দেখেছি। অজ, অজ গড়, গড়, অজগর। অ দিয়ে অজগর শব্দ হলো পরি থয়রসি থি, পৃথি বৈদীর্ঘী বি, পৃথিবী। রি ফলা দিয়ে পৃথিবী শব্দ হলো। তারপরে আছে ও রয়কার রাং, ওরাং, ও টয়কার টাং, ওটাং, ওরাং ওটাং। তাহলে আমরা দীর্ঘ ই দিয়ে শব্দ পেলাম ঈগল। তারপরে দীর্ঘিকার দিয়ে শব্দ রিকার দিয়ে অন্তস্থ দিয়ে ও দিয়ে দন্ত ন, অ, রিকার, দীর্ঘকার। প্রত্যেকটা অক্ষর দিয়ে এক একটা শব্দ পেয়েছি। এখানে নিচে পরপর আমরা শব্দগুলো পড়ব। দীর্ঘ ই শয়েকার শান, ঈশান। দীর্ঘ ই ইস, জয় দীর্ঘি ব দন্ত ন, জীবন। ভয় দীর্ঘি পেট কাটা স ন, মূর্ধন্য ভীষণ। রি তর সুতু, ঋতু। রি মূর্ধন্য ঋণ। দ অন্তস্থ একার আ, দয়া। ময়াকার মা অন্তস্থ একার আ, মায়া। জয়াকার যা অন্তস্থ যায়। ক্ষয়াকার খা অন্তস্থ খায়। ও ল, ওল। ও বর্গের জ দন্ত ন, ওজন। ম দন্ত শৈরী মূর্ধন্য মসৃণ। বয়াকার বা র মূর্ধন্য বারণ। কয়াকার কা র মূর্ধন্য কারণ। অচল, অচল। অমল, অমল। অ রয়রস্যু মূর্ধন্য অরুণ। ব রয়রস্যু মূর্ধন্য বরুণ। তরিত্রী মূর্ধন্য তৃণ। মরি মৃগ, মৃগ। বরি বৃ হ খণ্ডত্ব, বৃহৎ মানে বড় বোঝায়। পরি পৃথক, পৃথক মানে আলাদা। মরি মৃ নয়কাল, মৃণাল নাম বোঝায়। তালব শৈরী গয়াকার গাল, শ্রীগাল মানে শেয়াল। ধয় দীর্ঘ প, ধূপ। রয় দীর্ঘ প, রূপ। দয় দীর্ঘ র, দূর। দূর বলতে অনেক দূরের বোঝায়। শয় দীর্ঘ সু, দয় দীর্ঘ র, সু, দূর। 49-এ কি রয়েছে? এসো রং করি। এই ছবিটাতে কি করতে হবে? হাতির ছবিতে রং করতে হবে। তোমরা নিজেরা করে নেবে সুন্দর করে। দেখো নিচে কিছু ইংলিশে টিচারের কিছু কথোপকথন দেওয়া রয়েছে, সেটা আমরা দেখব। প্লিজ সিং উইথ মি। প্লিজ মানে দয়া করে, সিং মানে গাওয়া, উইথ মানে সাথে, মি মানে আমার। প্লিজ সিং উইথ মি, দয়া করে আমার সাথে গাও। কি গাইতে হবে? টি মানে টিচার, ওকে। টিচার কি বলছে? ক্যান ইউ সিং আ সং? তুমি কি গান গাইতে পারো? জিজ্ঞেস করা হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। অ্যান্সারে কি বলা হয়েছে দেখো, ইয়েস মানে হ্যাঁ, আই ক্যান সিং আ সং, হ্যাঁ আমি গান গাইতে পারি। টিচার কি বলছেন? থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার কি প্রশ্ন করা হয়েছে? টিতে টিচারে বলছেন ক্যান ইউ ড্যান্স? তুমি কি ড্যান্স করতে পারো? উত্তর দিচ্ছে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। আই ক্যান মানে আমি পারি। টিচারে কি বলছেন? প্লিজ ড্যান্স, দয়া করে নাচো। ড্যান্স মানে নাচতে বলা হয়েছে। নিচে দেখো এখানে কি রয়েছে? বাংলায় লেখা গান, অর্থাৎ একটা গানের লাইন তুলে ধরা হয়েছে। আজি দক্ষিণ দুয়ার খোলা বসন্ত, এটা একটা বসন্তের গান। তোমরা এই গানটা ইউটিউবে সার্চ করে শুনতে পারো।
দেখবে গানটি তোমাদের ভালো লাগবে। 50 পৃষ্ঠায় কি রয়েছে দেখো, কতগুলো ছবি রয়েছে। এই ছবি দেখে গুনে তোমাদের বাংলা সংখ্যা এবং ইংরাজি সংখ্যায় এই ক্ষোভগুলোতে লিখতে হবে। একটা করে দেখানো হয়েছে। 3টি সাইকেল রয়েছে, তাহলে এখানে 3 বাংলা সংখ্যায় লিখেছে এবং ইংরাজি সংখ্যায় লেখা হয়েছে। 2টো গাছ আছে, তাহলে আমাদের 2 লিখতে হবে, ইংলিশে 2 লিখতে হবে। 4টি পেন্সিল, 4 লিখবে, ইংলিশে 4 লিখবে। তোমরা যদি গুনতে না পারো এইভাবে গুনবে 1 2 3 4, আবার ইংলিশে কি করে গুনবে 1 2 3 4। ওকে, নিচেরটা 1 2 3 4 5, 5 লিখলাম, 1 2 3 4 5, 5 লিখলাম। এখানে একটা কার আছে, গাড়ি, 1 লিখবো আর 1 লিখবো। নিচে 1 2 3, তাহলে বাংলায় গুনলাম 3টে পাখি, ইংলিশে গুনবো 1 2 3, 3। 1 2 3 4 5, 5টি প্রদীপ, আর 1 2 3 4 5, 1 2 3 4, 4টি ঘর, 1 2 3 4। কমপ্লিট হলো 50 পেজ। আজকে 50 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং ক্লাস 1 এর ছাত্রছাত্রীদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আজকে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।